আমি প্রথমে আমি স্টেট ভার্সিটি ড্রাইভার ছিলাম। আমার নাম মোহাম্মদ আবুল কালাম। আমি গাড়ি যখন বন্ধ করে যাচ্ছিলাম তখন আর কি ওই যে আপনার হেলিকপ্টার থেকে যে গুলি ছড়ছে স্পেন, তারপরে টিয়ার সেল আমার গায়ে ক্ষতি হয়ে আমি নিচে পড়ে যাই। নিচে পড়ে যাওয়ার পর আমাকে একজন নিজস্বই মানে এক ড্রাইভার দেখে আমাকে হাসপাতাল নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এমার্জেন্সিতে যাই। এমার্জেন্সিতে কোনো রকমই করে বলে কি এখন আর হবে না, আপনি 2 দিন পর আসেন। পরে তারা ইঞ্জেকশন দিল, আমি বাইরে থেকে ওষুধ কিনে ড্রপ কিনে লাগাইতেছিলাম। পরে 3 দিন পর আমি হাসপাতাল আসার পরে আমার সব কিছু চেক আপ করার পরে তারা আমারে ভর্তি করছে। আপনার চোখের মারাত্মক জখম, আপনার চোখ অন্ধ হয়ে গেছে, আপনি তো কিছু দেখতে পারেন, এটা অপারেশন করার লাগবে। তো আমাকে 142 নম্বর রুমে তারা আমারে দিল, আপনি এখানে আগে চোখের ঠিক মতন ওষুধ দেওয়ার পরে চোখ বড় হওয়ার পরে আপনার লেন্স লাগানো হবে। তারপরে আমার 1 সপ্তাহ পরে আর কি লেন্স লাগাইছে। লেন্স লাগানোর পরে আমাকে 21শে আগস্টে তারা আমাকে করে দিয়েছে, রিলিজ করে দিয়েছে। তাই ওষুধপাতি দিয়ে তারা আমার চক্ষু হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পরে আমি বাসায় দীর্ঘ 4-5 মাস অসুস্থ থাকি। আমি একটা ভার্সিটি ড্রাইভার। আমাকে রুহুল কবির রেজভী ওই মিটিংয়ে আমাদের ইব্রাহিমপুরে 10,000 টাকা দিছিল এবং জামাতের থেকে আমাকে 10,000 টাকা দিছিল। এই আমি সাহায্য পেয়েছি। এরপর আমি আর কোনো সাহায্য পাইনি। আমার কাগজপাতি আমি জমা দিছি, দেওয়ার পরে এখনও কোনো নিশ্চয়তা পাই নাই। আমি জুলাই ফাউন্ডেশন থেকে কোনো কিছুই পাইনি। এবং সারজিদ আলমের সাথেও কথা বলছি। তা সারজিদ আলমের সাথে যে মেয়ে, সেখানেও আলাপ করছি। তারা আবার মোবাইল নাম্বার দিয়া আমাকে জুলাই ফাউন্ডেশনে পাঠাইছিল। তখন আমি জুলাই ফাউন্ডেশনে গেছিলাম। আমি বলছিলাম আমি আহত ব্যক্তি, এই ব্যাপার। তারা বলছিল আপনারা ডিসি অফিসে জমা দেন। ডিসি অফিসে জমা দেওয়ার পরে আমি সেখানে আমার ফোন দেয়, আমরা অমুক তারিখে আইসে আপনার দেবেন, ভাইবা দেবেন। আমি ভাইবা দিছি। ভাইবা দেওয়ার পরে তারা বলছিল এই মাসের 15 তারিখে নাকি তারা আমাকে কল করবে। কোনো কল করে নাই এবং তারা কোনো সহযোগিতা করে নাই। মানে জুলাই ফাউন্ডেশনে গিয়েছিলেন আপনি? হ্যাঁ, গেছিলাম। ভাইবা নেওয়া হয়েছে, তারপরে এখন পর্যন্ত কল করে নেই? সেখানে কোনো সাহায্য? না, কোনো সাহায্য সহযোগিতা কিছু পাইনি। আমি এই পর্যন্ত অসুস্থ আছি। এখনও চোখের আমার সমস্যা। আমার ডাইন সাইডে লেন্স লাগানো, কিন্তু লেন্স লাগানোর পর আমার চোখ আমি ঠিক মতন দেখতে পারতেছি না এবং আমার এখনও আবার চিকিৎসার জন্য যেতে হবে। এই চোখের চিকিৎসার জন্য সর্বমোট কত টাকা খরচ হয়েছে আপনার? আমার 1,50,000 টাকা গেছে। 1,50,000 টাকা? হ্যাঁ, এই 1 বছরে 1,50,000 টাকা গেছে। এই যে জুলাই অভ্যুত্থান হলো, আপনারা করলেন, আন্দোলন করলে, সরকার পতন করলেন, তারপরে আপনারা অসুস্থ হলেন, আপনাদের চিকিৎসার জন্য পর্যন্ত আপনার টাকা দেওয়া হয়নি। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন আপনাদের? আমি তো ধরেন এই পর্যন্ত যেখানে যেখানে আন্দোলন আর যেখানে যেখানে মিটিং হয়েছিল শহীদ উদ্যান, ওখানেও আমি গেছি। তারা আশ্বাস দিয়েছে আমাদের এটা পাশ হইলে নাকি আমাদের দেবে, কিন্তু এখনও কোনো হয় নাই। কয়েকবার কল দিছিলাম, কল দেওয়ার পর আপনাদের জানানো হবে। 1 বছর হয়ে যাচ্ছে, এখন 1 বছর পর্যন্ত আমি কিছুই পাইনি। আমার পায়ে আঘাত আছে, রাবার বুলেটের পিঠে আঘাত আছে এবং আমার এই ডাইন সাইড আমার খুব অবস্থা খুব খারাপ ছিল। তখন আওয়ামী লীগের ভয়তে আমি পুলিশ কেসটা লিখি নাই। এটাই হয়েছিল ভুল। যদি আমি বলতাম আমি আহত, এই ব্যাপার জুলাই আন্দোলন, কোটা আন্দোলনের সাথে জড়িত, স্টেট ভার্সিটির সাথে ছিলাম, ডেপুটি এলের সাথে ছিলাম, ঢাকা কলেজের সাথে ছিলাম, যেহেতু আমি তাদের ড্রাইভার ছিলাম, স্টেট ভার্সিটির ড্রাইভার। হ্যাঁ, এখন এই চোখ আমার এই যে অবস্থা, সবসময় এই চোখে ব্যথা করে, পানি পড়ে, ঠিক মতন দেখতে পারতেছি না। এখন এটা আবার অপারেশন রুমে যেতে হবে, এটা আবার অপারেশন করতে হবে।